এত সুন্দর জায়গায় বসে আছো, 50 টাকা করে। না একটু কাঁদবি না আমার জন্য? ও হয় না, এবার কাঁদলাম না, একটু কাঁদবি। দেখ লাল শাক চাষ করা হচ্ছে। এখনই তো ভিডিওটা ছাড়বো না, তুমি চলে যাওয়ার পরেই ছাড়বো। না হেভি দেখতে লাগছে। যে ময়ূরের শখ হয়েছে তোর, 50 টাকা করে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এ ছোট্টখাট্টো ট্রাভেল ব্লগ। দুজনে মিলে বেরিয়ে পড়েছি, আর গায়ে জ্যাকেট দেখে ভাববেন না এটা গরমকালের ভিডিও, এটা শীতকালের ভিডিও। ডিসেম্বর মাসে আমরা গেছিলাম ঘুরতে ওই যে গ্রিন কান্ট্রি ওয়েলনেস রিট্রিট, ঠিক আছে? না চলো 50 টাকা করে। 50 টাকা কি আছে দেখার মতো? চলো পার্কে করাতে নিয়ে এলে, লোকের বউকে নিয়ে পার্কে চলে এলো। লোকের বউ কেন? দেখো না আমারই বলছি, চাপো। আমার বরটার খুব স্বভাব আছে ট্রেনে বাসে হঠাৎ করে আমাকে বলা, এই রে তুমি তোমার বরকে জানিয়ে এসেছো তো? আর আমি অপ্রস্তুতে পড়েছি। ও একটু বাইক পার্কিং, অনেক পাখি পাখি আছে গো। চলো দেখি। ব্রাজিলিয়ান ম্যাকাও, পিকনিক স্পট, অর্গানিক ফার্ম। এই তো এই হচ্ছে খাবার দাবার। তো এবারে সেই শোধটাই নিলাম, পার্কে এসে বললাম লোকের বউকে নিয়ে ঘুরতে চলে এলে। তবে এই যে পার্ক বলছি, একটা গাল ভরা নাম বললাম। আমরা মানে আমার লোকালিটির কাছাকাছি যারা আমার ভিডিও দেখে তারা এটাকে চেনে মালঞ্চ পার্ক নামে, যেটা অবস্থিত পূর্ব বর্ধমান জেলার রসুলপুরে। ব্যানার্জি দেখে নে, ব্যানার্জি দেখছিস তো? যথারীতি বরকে রাগাতে শুরু করলাম আবার লোকের বউকে নিয়ে এলে, কারণ আমাদের সারনেম দুটো আলাদা। তাই তুফান বলছে মেলে রেজিস্ট্রি সার্টিফিকেট তো আছে, অসুবিধা হলে না হয় দেখিয়ে নেবো। ঢ্যাপ ঢ্যাপ করে পা ফেলে ক্যাটওয়াক করার শখ হয়েছে। আর এই ঘুরতে এলে আমাদের এরকম অনেক কিছুই শখ হয়। যাই হোক, লাল লাল পাতা দেখে দেখে শখ মিটিয়ে ফেললাম। পার্কে যখন ঘুরতে এসে একটু হাহা হো হো তো করবো। দিকে কি আছে? প্রজাপতি সংরক্ষণ হল। কোথায় প্রজাপতি দেখি? সংরক্ষণ হল বলছি, সেই ভাইজাকে মনে আছে এরকম ছিল, যে প্রজাপতি একটাও ছিল না, সেটটা বানিয়েছিল, কালারফুল সব ইয়ে দিয়েছিল। দেখ লাল শাক চাষ করা হচ্ছে, বেগুন গাছ, অর্গানিক ফার্ম। এই দেখে লেখা আছে অর্গানিক ফার্ম, তো এইসব চাষ তো করবে। বর চেনার একটা সহজ উপায় কি বলুন তো? দেখুন আমার ব্যাগ ওর কাঁধে। এটাতে খাবার দিয়েছে, এটাই যদি আসে। আসছে কই? ওইখানে খাবারগুলো দিয়েছে না, এই তো এসছে একটা পাখি। বাহ, মালঞ্চ পার্কে, যেটা এখন বলছে ওয়েলনেস রিট্রিট, তো সেখানে পাখিরালয় একটা জায়গা করেছে। তো এত পাখি রয়েছে, দেখেও বেশ ভালো লাগছে। কিচিরমিচির আওয়াজটার জন্য আরও বেশি মনটা শান্ত হয়ে যাচ্ছে। আর এই হচ্ছে শো স্টপার। ওফ, কালারখানা কি সুন্দর কালারটা গো ম্যাকাওটার। হ্যাঁ আরে না, হেভি দেখতে লাগছে। বাহ, ফাটাফাটি। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, ওদিকে যাস না। আয় 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 আয়। হ্যাঁ আই রে, এসে গেছে সব। আমার জন্য উঠতে পারবে তো? পটি করে গাদা করে দিয়েছে গো। ওটার দেখো চোখগুলো পুরো লাল লাল, ওই দেখো 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 ছুটতে ছুটতে আসছে।
যেহেতু গেছি দুপুরের দিকে আর পাখিগুলো বেশ চনমনে ছিল, ঘুরতে ঘুরতে কিন্তু অনেক কটা পাখি দেখে ফেললাম। এবার চলে এসেছি আরেক জায়গায়। আর কি সেই বনলতায় দেখেছিলাম বলো। এই বডি দেখাচ্ছিস ওদিকে, এদিকে দেখা, এদিকে হেভি লাগছে, ময়ূরের শখ হয়েছে তোর। এই খরগোশগুলো বেরিয়ে পড়ছে দেখো। এখানে তো এমনি হাঁস আর কি আছে? এগুলো কি পাখি গো? এগুলো কি পাখি? বদ্রি পাখি আছে, পাখি আছে অত কাজে। আমরা যে টাইমটায় গেছিলাম সেই টাইমটায় প্রত্যেকটা পাখির ঘরকে ঝাঁটপালা দিয়ে পরিষ্কার করে খাবার টাবার দেওয়া হচ্ছিল। খরগোশগুলোকেও খেতে দেওয়া হয়েছে, মনের আনন্দে খাচ্ছে। এবার ম্যাকাওটাকে খেতে দিচ্ছে। তো আমি যখনই চাইছি ম্যাকাওটার কাছে গিয়ে ছবি তুলতে, ও রাজি হচ্ছে না কাছে আসতে। ওই আমরা আছি বলে তুই খাবি না? এত লজ্জা পেলে হবে? আমি কিচ্ছু করবো না তোকে। হ্যাঁ এই দেখো পালিয়ে যাচ্ছে, আমি কাছে গেলে ও পালিয়ে যাচ্ছে। উফ, কি লাগছে দেখতে রে তোকে। যাই হোক, অনেক পাখি দেখে নিলাম পাখিরালয়ে। এবার যে জায়গাটায় ঘুরতে গেছি সেই জায়গাটার সম্পর্কে একটুখানি ধারণা দিই আপনাদের। জায়গাটার নাম হলো মালঞ্চ পার্ক। আর এই দেখুন, সঙ্গে সঙ্গে পার্ক যখন দোলনা তো থাকবেই, বসে পড়েছি। এবারে দুজনে মিলে দোল খাবো, কিন্তু ভিডিও কে করবে? মোবাইলটাকে এক জায়গায় স্ট্যান্ড করিয়ে দুজনে মিলে দিল তো বাচ্চা হয়েছে করতে শুরু করে দিলাম। তো তুফানের একই কথা, এইসবের কি আর বয়স আছে? চিন্তা কি আর জীবন থেকে যায়? মরার দিন পর্যন্ত চিন্তা থাকবে, তারই মধ্যে আনন্দ করতে হবে। এই মালঞ্চ পার্কে আমরা এসেছিলাম খুব ছোটোবেলায়, মানে আমি এসেছিলাম, আমরা বলা ভুল হবে, আমি এসেছিলাম কোনো একটা টিচারের সঙ্গে একটা গ্রুপে পিকনিক করতে। আর তারপর আরেকবার তুফানের সাথে ঘুরতে এসেছিলাম, তখন এত উন্নত ছিল না। তো এবারে এসে বেশ চমকে গেলাম, খুব সুন্দর করে সাজানো গোছানো আছে। এই যে বললাম 50 টাকা, 50 টাকার ঠিকানা কিন্তু এই পর্যন্তই। এরপরে ওই যে দিঘির ওপারে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে 50 টাকার ওপার। মানে আমাদের মতো গরিবদের জন্য না, ওটা একটু বড়লোকি জায়গা, তার জন্য 50 টাকায় কোনো মতেই হবে না। তাই 50 টাকায় একটু ফুল দেখে নিন। এই যে আমরা লুকিয়ে লুকিয়ে চলে এসেছি 50 টাকার অতিরিক্ত টাকা পে করা জায়গাগুলোতে। হ্যাঁ, একটু লুকিয়ে এলাম, 50 টাকা দিয়ে টিকিট কেটেছে, এইটুকু ঘুরবো না? দুপুরবেলার টাইম, মানে 3:30 4টে নাগাদ আমরা গেছি। এত সুন্দর সুন্দর কটেজগুলো আছে, বললাম চলো না, রাস্তা যখন আছে হাঁটতে হাঁটতে গিয়ে কটেজের বাইরেগুলোই দেখে চলে আসি। আমরা তো আর কাউকে ডিস্টার্ব করতে যাব না। যাহা বলা তাহাই কাজ। ব্যাপারটা কি বলুন তো, আমাদের মেয়েগুলোর না মাথায় একটু ছিট আছে, যেটা ভাবি না সেটাই করতে চাই। তো ব্যাস চলে গেলাম, টুকটুক টুকটুক করে দেখে নিলাম কেউ পিছনে আছে নাকি। কটেজগুলো কিন্তু সত্যি খুব সুন্দর, কিন্তু তার সঙ্গে পুকুরটা একদম মানাচ্ছে না। আর এই যে আমি বললাম তুমি একদম ভয় পাবে না, আমি আছি সামনে সামনে। ভয় কিসের? কটেজের সামনে একটু ঘুরবো, যথারীতি আমরা 50 টাকার টিকিট কেটেছি, এইটুকু ঘুরতে ভয় পেলে চলে? তুমি একটু সুন্দর করে ছবি আর ভিডিও করে দাও দেখি। আমার বর তো বলছে চলে এসো, এক্ষুনি কেউ না কেউ ডাকতে চলে আসবে। যাই হোক, বেশি দূর আর সাহস দেখানো গেল না, এই পর্যন্তই আমার শেষ জার্নি। এরপর ছবি ভিডিও পজ করে দিয়ে চলে এলাম আবার আমরা পুকুর দেখতে দেখতে। এই যে বড় দিঘি, পুকুর যা বলবেন, এতেই সমস্ত বোটগুলো চলে। আর এবার আমরা চলে এলাম একদম পুকুর পাড়ের এই শান বাঁধানো ঘাটটায় বসে থাকবো বলে। কিন্তু যাই বলুন, এইখানের ভিউটা অসাধারণ, আমার তো দারুণ লাগছে। যারা ওই ফটোগ্রাফি করে, একদম দারুণ ফটোগ্রাফি হবে এই জায়গায়। তো বোটগুলো তো একটাও চলছে না, আর যেহেতু ডিসেম্বর মাস ছিল, জলের একটা হালকা হেয়াল ছিল। এত সুন্দর জায়গায় বসে আছো, হ্যাঁ ভিডিওতে হেভি আসছে জানো। হ্যাঁ গো, সে হাই তুলতে এখানে একটা ছবি হেভি আসবে। বলো কেমন ফিলিং? মেয়েদের কাটানোর সময় হয়তো কিছুদিন পর তোমাকে রেখে আবার বিদেশ যাত্রা করব। এখনই তো ভিডিওটা ছাড়বো না, তুমি চলে যাওয়ার পরেই ছাড়বো।
বলো কিছুটা তখন স্মৃতি। তখন তাকাও দেখবে আর চোখের জল ফেলবে। চোখের জল ফেলাটা বড় কথা নয়, বাট কিছু না একটু কাঁদবি না আমার জন্য? ও না হয় না, বড় এবার কাঁদলাম। না, একটু কাঁদবি, বাইরে থাকবি একটু সবটাই তো তোমার কাঁদবি না। জন্য। এ অত ইমোশনাল কথা বলিস না। কিন্তু দেখিস পিছনে লোকে ঝগড়া করছে, শান্তির বড় অভাব, পিছনে লোকে ঝগড়া করছে। এত ইমোশনাল হোস না, বাড়িতে গিয়ে রুটি তরকারি করতে হবে, আবার ঝগড়াও করতে হবে। এত ইমোশনাল হোস না রে। মুখটি ভিডিও দেখে একটু কনফিউশন লাগবে যে কিসের এত ইমোশনাল, সেটা একটু বলে রাখি। আমরা দুজনে ঘুরছিলাম এই কারণেই, কারণ কদিন পরে তুফান চলে যাবে একটু অন্য দেশে, তো তাই কিছু ঘুরে ঘাড়ে মেমোরি সঞ্চয় করে রাখছিলাম কিছু দিনের জন্য, আগামী কিছু দিনের জন্য। তো তাই সেই মেমোরি সঞ্চয় করতে গিয়ে চোখের জল তো আসবেই, আর তাই একটু চিয়ার আপ করাও চলছে। চলো মালঞ্চের ভিডিও এখানেই শেষ। বহু বছর পর একটু ঘুরতে এলাম নিজেদের। আমাকে আবার স্টুডেন্টগুলো দেখে চশমা ছাড়া বলে মানায় না, এটা নাকি আমাদের দিদিমণি না। তো এটা পরে নিলাম, দিদিমণি হয়ে গেলাম। আজকের মতো এখানে ঘোরাঘুরি হলো। বেস্ট পার্ট হলো ম্যাকাওটা, হেভি দেখতে বলো, ইভেন সত্যি খুব ভালো লাগছিল কি ম্যাকাওটা দেখে। সুন্দর আমার colour। তো ম্যাকাওটা দেখে খরগোশগুলো খুব কিউট লাগছিল। ওগুলো তো কি বলে, ম্যাকাও তো ম্যাকাওয়ের জায়গায় কি না, সে ঠিক সুন্দর আছে। আকাশি কালার, আকাশি হলুদ কম্বিনেশন। একটা ছিল আর একটা অসুস্থ হয়ে গেছে। ওকে নিয়ে গেছে, ও শুনেছি treatment ম্যাকাও করাতে। জুটি ছাড়া থাকে না, ট্রিটমেন্ট করাতে নিয়ে গেছে। তো আজকে আমাদের মালঞ্চ ঘুরতে রিচার পার্ক ঘুরতে আসা। ইমোশন কি কাজ করছে, দেখা অন্য হচ্ছে কোনো একদিন, অন্য এক কোনো video। একভাবে, অন্য কোনো জায়গায়। চলুন আজকে এখানে এই পর্যন্ত। সময়টা যেহেতু বললাম শীতকাল, তো শেষকালে কিছু ফুল দেখবো না, বেরোনোর পথে এত সুন্দর সুন্দর ফুলগুলো দেখতে পেলাম, তাই ক্যাপচার করেও নিলাম। তো ভিডিও শেষ যখন, একটু ফুলের শুভেচ্ছা দিয়ে ভিডিও শেষ হোক। আপনারাও দেখতে থাকুন, ভালো থাকুন সবাই। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও, ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, ভিডিও শেষ পর্যন্ত যারা আমাদের সঙ্গে রয়েছেন, ভিডিওটা দেখতে থাকছেন, তারা ভালো লাগলে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখবেন। আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।